হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথমেটিক্সের পার্সেন্টেজের ক্লাস 11 করব। তাই ক্লাস 11 এর আগের দিন আমরা কি করেছিলাম, পাস ফেলের উত্তীর্ণ অনুত্তীর্ণ টাইপ করেছিলাম। আজকে পাস ফেলের একটা স্পেশাল টাইপ করব, যেটা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের কম বেশির কারণে পাস ফেল। ঠিক আছে, আর কি করব, গাছের উচ্চতা এবং জনসংখ্যার বৃদ্ধি হ্রাস কি হবে সেইটা। তো আজকের ক্লাসটা কিন্তু সামনের যে এক্সামগুলো আসছে সেই এক্সামের যে এইরকম এই চ্যাপ্টার থেকে এই পার্ট থেকে পার্টিকুলার কোশ্চেন তোমরা অবশ্যই দেখতে পাবে। চলো তাহলে দেরি না করে দেখো আজকে এই টাইপটা। দেখো এই টাইপটাও পরীক্ষায় প্রচুরবার এসছে। কি বলছে, একটা পরীক্ষায় এ মোট নম্বরের 28% পায়। কি হয়েছে, এ মোট নম্বরের 28% পায় এবং 55 নম্বরের জন্য ফেল করে। কত নম্বরের জন্য ফেল করছে? 55 নম্বরের জন্য ফেল করে। বি মোট 37% পায় এবং 5 নম্বর হচ্ছে না 17 নম্বর বেশি পায়। তাহলে মোট কত নম্বরের পরীক্ষা ছিল? যখন এরকম অঙ্ক দেবে আমরা কি শর্টকাট রুল অ্যাপ্লাই করতে পারি? আমরা করব এই দুটোর ডিফারেন্স বার করব। 28 আর 37-এর ডিফারেন্স কত? 28 মানে 37 আর 28-এর ডিফারেন্স কত? 28 2 9% আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এই দুটোর ডিফারেন্স হচ্ছে 9%। ঠিক আছে, এই দুটোর ডিফারেন্স করব। ডিফারেন্স কত পেয়েছি? 9%। আর কি আছে এখানে, কত হবে কম? 55 নম্বরের জন্য ফেল। আর কি বলেছে, 17 নম্বরের জন্য মানে বেশি পায় 5 নম্বরের থেকে। তাহলে 55 আর 17কে অ্যাড করে দেবো। 55 আর 17কে অ্যাড করলে কত হচ্ছে? 7 5 12 2 হাতের লাখ 5 6 7 মানে 72। তাহলে 1% মানে কত? 1% মানে হচ্ছে 8। 1% মানে কত? 8। তাহলে 100% মানে কত? 100% মানে হচ্ছে 800। এই তো, ব্যাস, আর কিছু নেই। এখানে আমি সরাসরি 800 অ্যান্সার করে দেবো। কিন্তু এটা তো আমার শর্ট ট্রিক্স হয়ে গেল, এটা তো আমার শর্ট ট্রিক্স হয়ে গেল, তাই তো? কিন্তু এটা অ্যাকচুয়ালি কিভাবে হয়? অ্যাকচুয়ালি কিভাবে হয় যারা এটা বুঝলে তাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু বেসিক জিনিসটা কি বলছে, যে এ মোট নম্বরের 28% পায়, মোট যা নম্বর ছিল, ঠিক আছে, তার কত পার্সেন্ট পাচ্ছে না 28% পাচ্ছে। কত পার্সেন্ট? 28% পাচ্ছে। কিন্তু কি বলছে, 55 নম্বরের জন্য ফেল করছে। মানে 28% পাওয়ার পর সে যদি আরো 55 নম্বর পায়, কি বললাম, 28% পাওয়ার পরে সে যদি আরো 55 নম্বর পায়, তবে আচ্ছা সমান সমান চিহ্নটা এখন দরকার নেই। এই যে এইটা লিখলাম, এইটা কি? এটা হচ্ছে পাসিং মার্কস। এটা কি? পাসিং মার্কস। বোঝা গেছে? তাহলে এইটি হচ্ছে আমাদের পাসিং মার্কস। আচ্ছা, এটা প্রথম সেকশনটা গেল। এটা কার জন্য? এর পাসিং মার্কস। ভালো কথা। এবার আমি যখন বি এর দিকে তাকাবো তখন দেখছে বি মোট নম্বরের 37% পায় এবং 5 নম্বরের চেয়ে 17 বেশি পায়। কি বলছে, বি কত পাচ্ছে? 37% পাচ্ছে। কিন্তু 37% পাওয়ার ফলে দেখতে পাচ্ছে যে 17 নম্বর বেশি পাচ্ছে। কত বেশি পাচ্ছে? 17 নম্বর বেশি পাচ্ছে। তার মানে এ যদি 37%-এর থেকে 17 কম পেত তাহলেও পাস করতো, তাহলেও পাস করতো। তার মানে এইটা পাসিং মার্কস। অ্যাকচুয়ালি দেখো দুটো সমান বলতে পারবো। কেন? কেন? এটা বি এর দিক থেকে হিসাব, এটা এ এর দিক থেকে হিসাব। কিন্তু পাসিং মার্কস তো দুজনের জন্য সমান, হ্যাঁ কি না? পাসিং মার্কস তো দুজনের জন্য সমান। দেখো দুজনের জন্য সমান পাসিং মার্কস। তাহলে এইটা হচ্ছে একে 28% থেকে 55 বেশি পেতে হতো। 28% থেকে 55 বেশি পেতে হতো। কিন্তু বি কি হয়েছে? 37% পেয়েছে, সে 17 বেশি পেয়েছে পাসিং মার্কস থেকে। তাহলে 17 কম পেলেও পাস করতো, আরে 55 বেশি পেলে তবে পাস করতো। ক্লিয়ার? তাহলে দেখো আমরা যদি এটাকে সলভ করি, একটু লিখে নিই, এটা তো বোঝানোর জন্য না। 28% প্লাস 55 সমান 37% মাইনাস 17, তাই তো? এবার পার্সেন্টেজটা এপাশে নিয়ে যাই আর এই কনস্ট্যান্ট পার্টটাকে এপাশে নিয়ে আসি। কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি দুটোই, মানে এই 17টাকে এপাশে নিয়ে আসি। তাহলে 17 এপাশে আসলে প্লাস 17 হয়ে যাবে। তারপরে 55 তো প্লাসেই থাকবে। আর এখানে 37% আছে।
আর এই 28%টাকে যদি এ পাশে নিয়ে যায় তাহলে -28% হবে, -28% হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে 7 5 12 2 হাতে 1 5 6 1 7 72 সমান এটা বিয়োগ করলে কত আসছে 9%। দেখো সেম জায়গায় চলে এসেছি, 9% মানে 72। এবার এইটা হিসাব এখন একবারেই যে আমি একবারে 9% সমান 72 চলে এলাম, ঠিক আছে। আর এখানে আমাকে ভেঙে করতে হলো। যখন আমরা জানতে পারবো তখন আর কোনো সমস্যা হবে না, কিন্তু জানার আগে কিন্তু যখন এই জিনিস জানি তখন প্রবলেম নেই, কিন্তু এই জিনিসটা কিন্তু আগে জানতে হবে, তবে না আমি এখানে আসতে পারবো একবারে। তাহলে কি হচ্ছে 1% মানে কত? 1% মানে হচ্ছে 72/9, তাহলে কাটাকুটি করলে হচ্ছে 8, ঠিক আছে। তাহলে 100% মানে কত? 100% মানে হচ্ছে 8-এর 100 গুণ, তার মানে 800। তাহলে কত বেরোচ্ছে? 800। বোঝা গেল জিনিসটা? তাহলে এইটাই কিন্তু আমার বেসিক ফরম্যাট, এটাই আমাদের বেসিক ফরম্যাট। ক্লিয়ার তো? তো এই হচ্ছে আমাদের এই অঙ্কটা, কিন্তু ভালো করে বুঝবে, অঙ্কটা সোজা অঙ্ক, 1 নম্বর আসে এবং এটা আরামসে তোমরা নামিয়ে দিতে পারবে। যারা এইটা বুঝতে পারবে তো খুব ভালো, যারা না পারবে এইটা তো আছেই, ঠিক আছে। এই প্রসেস কিন্তু খুব ইম্পর্টেন্ট, অঙ্কটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো সেম টাইপেরই অঙ্ক দুটো, তাহলে এই দুটো করে নিলে এই টাইপের সবকটা আমরা বুঝে যাব। বলছে একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরের 40% পাওয়া প্রয়োজন। একজন ছাত্র 265 নম্বর পেয়েও সে 55 নম্বর কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়। উক্ত পরীক্ষায় মোট নম্বর কত ছিল? ঠিক আছে, তাহলে একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 40% নম্বর পাওয়ার প্রয়োজন। কত পাওয়ার প্রয়োজন? না 40% পাওয়ার প্রয়োজন, ঠিক আছে, বোঝা গেল। কিন্তু কি বলেছে, একজন ছাত্র 265 নম্বর পেয়েছে। কত পেয়েছে? না 265 নম্বর পেয়েছে, ঠিক আছে, 265 নম্বর পেয়েছে, কিন্তু বলছে 55 নম্বর কম পাওয়ায় অনুত্তীর্ণ হয়েছে, মানে 55 নম্বর কম পাওয়ার জন্য ফেল করেছে। তাহলে 265-র পরে আরো যদি 55 পেত তাহলে সে পাস করতো। 265 তো অলরেডি পেয়েছে, আরো যদি 55 পেত, এই যে বলেছে যে সে আরো 55 নম্বর কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়। যদি 55 নম্বর আরো বেশি পেত, তাহলে 55 নম্বর যদি আরো বেশি পেত তবেই তার হতো তাহলে পাসিং মার্কস, ঠিক কিনা? তাহলে 5 5 10, 6 12, 3, তাহলে 320 তাকে কি করতে হতো? পেতে হতো। ভালো কথা। আর এইখানে কি বলেছে? উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরের 40% পাওয়া প্রয়োজন। কত প্রয়োজন? 40% পাওয়া প্রয়োজন, ঠিক আছে। তাহলে 40% মানে হচ্ছে 320, 40% মানে হচ্ছে 320, বোঝা গেল? তাহলে 40% মানে 320, মানে 1% মানে কত হবে? 1% মানে হবে 320/40, ঠিক আছে। তো পার্সেন্টেজ রেখে দাও। আচ্ছা, পার্সেন্ট তো কেটে যাবে, তাহলে তো সমস্যা নেই, পার্সেন্টেজ রাখতে হবে না। এই দুটো পার্সেন্টেজ কেটে যাচ্ছে, তাহলে এখানে কেটে যাচ্ছে কত হচ্ছে? 8 হচ্ছে, কারণ 4 8 32, কত হলো? 1-এর ভ্যালু 8। এবার কি বলছে? উক্ত পরীক্ষায় মোট নম্বর কত? উক্ত পরীক্ষায় মোট নম্বর কত? স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষা কতই হচ্ছে না 100%-এ পরীক্ষা হচ্ছে, 100-তে পরীক্ষা হচ্ছে, মানে 100 আমরা অনুপাত হিসাবে 100 হিসাব করছি। তাহলে 100 গুণিত 8, কেন? মানে 1-এর ভ্যালু 8, তাহলে 100-র ভ্যালু কত হবে? হচ্ছে 800, বোঝা গেল? তাহলে আমাদের কোনটা এলো অ্যান্সার? এই অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল তাহলে জিনিসটা? তাহলে এই গেল হচ্ছে আমাদের এই পরীক্ষার নাম্বার। তাহলে এইটা যদি করতে পারো তাহলে এইটাও খুব সহজে করতে পারবে। কিভাবে করবে? বলছে কোনো পরীক্ষায় উত্তীর্ণ মান 40%, একজন বিদ্যার্থী 185 নম্বর পায় এবং 15 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়। সেম লজিক, সেম জিনিস।
পাসিং পার্সেন্টেজ কত 40%। একজন বিদ্যার্থী 185 নম্বর পায়, কত নম্বর পাচ্ছে না 185 নম্বর পাচ্ছে। কত নম্বরের জন্য ফেল করছে 15 নম্বরের জন্য ফেল করছে। তাহলে যোগ করলে কত পাচ্ছি, যোগ করলে 200 পাচ্ছি। আর এই 200টাই হচ্ছে আমাদের পাসিং মার্কস, 200টাই হচ্ছে আমাদের পাসিং মার্কস। ঠিক আছে, এবার বলছে দেখো এই 40% উত্তীর্ণ মান কত, উত্তীর্ণ মান হচ্ছে 40%। তার মানে উত্তীর্ণ মান মানে কি পাসিং মার্কস কত 40%। তাহলে বলতে পারবো যে 40% মানে 200, পারবো কি পারবো না, বলতে পারবো 40% মানে 200। তাহলে 1% মানে কত বলতে পারবো, 1% মানে বলতে পারবো 200/40, 0 0 কাটা 4 5 20। তাহলে 1% ভ্যালু কত বলতে পারবো 5, 1% ভ্যালু কত বলতে পারবো 5। ঠিক আছে, তাহলে কি বলেছে সর্বোচ্চ নম্বর কত, সর্বোচ্চ নম্বর মানে কি 100% ভ্যালু বার করতে হবে। তাহলে 100% ভ্যালু কত হবে না 5 গুণিত 100, তার মানে কত হচ্ছে 500। ভ্যালু কত পেলাম 500। বোঝা গেছে, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে প্রসেস কিন্তু খুব ইজি, আমাকে একদম দেখে নেব পাসিং মার্কস কত সমান করে নেব, বের করে দেবো। একই রকম ভাবে পাসিং মার্কস কত সমান করে দেব, বার করে দেবো। ঠিক আছে, তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত হচ্ছে, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর হচ্ছে 500। ক্লিয়ার হয়েছে আশা করি অঙ্কটা। দেখো এই টাইপটাও খুব ইম্পর্টেন্ট টাইপ। ঠিক আছে, দেখো যত কটা টাইপ তোমাদের করানো হচ্ছে পরীক্ষায় আসার মতো টাইপ, এবং কোশ্চেন হয়তো সরাসরি এরকম দেখতে পাবে তোমার পরীক্ষার খাতায় সামনে আপকামিং যা এক্সামগুলো আসছে। ঠিক আছে, বলছে 2 বছর আগে একটি পেঁপে গাছ লাগানো হয়েছিল, ওই গাছটি প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। কত বৃদ্ধি পায় 20% হারে বৃদ্ধি পায়। বর্তমানে গাছের উচ্চতা 540 সেন্টিমিটার হলে 2 বছর আগে গাছের উচ্চতা কত ছিল। ঠিক আছে, সবার প্রথম কথা আমরা কি জানি 20% হারে বৃদ্ধি পায়। তাহলে আমরা বলবো 20% মানে কি, 20% মানে বলবো আমরা 1/5। 20% মানে কি বলবো 1/5। তার মানে এই 5-এ বৃদ্ধি পেয়েছে 1। আবারও বলছি কি 5-এ বৃদ্ধি পেয়েছে 1, 5-এ বৃদ্ধি পেয়েছে 1। তার মানে 5-এ 1 বৃদ্ধি পেলে কত হবে 6 হবে। ঠিক আছে, 5-এ বৃদ্ধি পেলে 1 মানে 5-এ 6 হবে। এবার বলেছে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে, ভালো কথা, কিন্তু ক বছরের হিসাব বলেছে 2 বছরের। তাহলে প্রথম বছরে যদি 5 থেকে 6 হয়, দ্বিতীয় বছরেও তো 5 থেকে 6ই হবে, দ্বিতীয় বছরেও 5 থেকে 6ই হবে। 2 বছর তো, প্রথম বছর এটা সাকসেসিভ কেস, প্রথম বছর 5 থেকে 6 হচ্ছে, দ্বিতীয় বছর 5 থেকে 6 হবে, সিম্পল। তার মানে আমরা বলতে পারবো 5 5-এ 25, 6 6 36। তার মানে 2 বছর আগে ছিল 25, এখন হয়েছে 36। 2 বছর আগে ছিল 25, এখন হয়েছে 36। এখানে কি দিয়েছে বর্তমানে গাছের উচ্চতা 540 সেন্টিমিটার। কি দিয়েছে বর্তমানে গাছের উচ্চতা 540 সেন্টিমিটার। তাহলে আমি বলতে পারবো যে 36-এর ভ্যালু 540, 36-এর ভ্যালু 540। তাহলে 36-কে কত দিয়ে গুণ করলে 540 আসে, কি করে বার করব, আমরা 540-কে 36 দিয়ে ভাগ করব। 9 দিয়ে কাটলে 4 9 34, 6 9 54, 4 দিয়ে কাটলে 4 15 60। তাহলে কত হচ্ছে এখানে 36-কে 15 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 540, তাই তো। তাহলে আমরা যদি এটা বর্তমান, এটা হচ্ছে 2 ইয়ার এগো, আর এটা হচ্ছে প্রেজেন্টে মানে বর্তমানে। তাহলে বর্তমানে যদি 540 হয়, মানে বর্তমানে রেশিও হিসাবে আসছে 36, যেটাকে 15 দিয়ে গুণ করলে আমরা অরিজিনাল কোশ্চেনের ভ্যালু পাচ্ছি। তাহলে এই 2 বছর এগোয় যেটা আছে সেটাকে 15 দিয়ে গুণ করলে 2 বছর আগে এর এই পেঁপে গাছটার হাইট পাবো। কত হবে 5 15 75-এর 5, হাতে 5 7 7, 15 দুগুণে 30, আর সাথে 37। তাহলে কত আসছে 375। কত আসছে 375। ক্লিয়ার হয়েছে, বোঝা গেল এই জিনিসটা। তাহলে এই প্রসেসটা তাহলে আশা করি বোঝা গেল।
আরেকবার বলে দিই যাদের সমস্যা হচ্ছে যে 20% হারে বৃদ্ধি পাচ্ছে। 20% মানে কত? 1/5। 20% মানে কত? 1/5 মানে 5-এ বেড়ে 6 হচ্ছে, 5 থেকে বেড়ে 6 হচ্ছে। এটা কবার হচ্ছে? দুবার হচ্ছে, কারণ 2 বছর আগে বলেছে, মানে প্রথম বছর একবার হবে, তারপর পরের বছর হবে, মানে বর্তমানে চলে আসবে। ঠিক আছে, তাহলে 2 বছরে 5 থেকে 6, 5 থেকে 6 দুবার করব, এটাকে বলে সাকসেসিভ কেস। ঠিক আছে, তাহলে 5 5-এ 25, 6 6 36, তাহলে 36 মানে এখানে 36, এটা হচ্ছে 2 বছর আগের ভ্যালু, এটা হচ্ছে বর্তমানের ভ্যালু, এটা হচ্ছে রেশিও হিসাবে আমরা পেলাম। আর এখানে বলে দিয়েছে কত? 540। তাহলে 540 কি? বর্তমানে গাছের উচ্চতা। তাহলে বর্তমানে কি হয়ে যাচ্ছে? 36। 36 মানে 540 কত দিয়ে গুণ হচ্ছে? 15 দিয়ে গুণ হচ্ছে। আর এখানে 15 দিয়ে গুণ হলে এখানেও 15 দিয়ে গুণ হবে। বোঝা গেল? তাহলে এই জিনিসটা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এইবারে দেখো প্রসেসের তো কোনো শেষ নেই। আরো একটা জিনিস তোমাদের কিন্তু শিখিয়েছিলাম, দেখো তো সূত্রটা মনে আছে কিনা, যে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। দেখো এটা মনে পড়ছে কিনা সূত্রটা? মনে ছিলাম যখন কোনো কিছু বৃদ্ধি বা হ্রাস পাবে তখন আমরা সাকসেসিভ কেসের ক্ষেত্রে আমরা এই হিসাবটা করতে পারবো। কি হবে দেখো, 2 বছরই হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, 2 বছরই বৃদ্ধি পাচ্ছে, 2 বছরই বৃদ্ধি পাচ্ছে। তার মানে দেখো +20, আবার এটা প্রথম বছরের বৃদ্ধি, দ্বিতীয় বছরও কত? +20, দ্বিতীয় বছরের বৃদ্ধি। ঠিক আছে, তারপরে কি হয়? এই চিহ্নটা বসে এই দুটো চিহ্নের গুণফল, এই দুটো চিহ্নের গুণ করে যেটা হবে সেখানে এটা বসবে, মানে প্লাসে প্লাসে প্লাস হবে। ওপরে কত লেখা আছে? এক্স আর ওয়াই, মানে হচ্ছে 20 গুণ 20, তাই তো? কারণ এক্স ইন্টু ওয়াই মানে 20 গুণ 20। নিচে কত বসবে? নিচে বসবে 100। এই শূন্য এই শূন্য কাটবে, এই শূন্য এই শূন্য কাটবে, তাহলে কি দাঁড়াবে আমাদের? আমাদের দাঁড়াবে 20 20 40 যোগ 2 2 4। তার মানে আমরা বলতে পারবো 44% প্লাসে এসছে, তার মানে বলতে পারবো 44% বৃদ্ধি। এটা বলতে পারবো কি পারবো না? আশা করি এই জায়গাটা সবার ক্লিয়ার আছে। সূত্রটা আরেকবার যারা প্রথম দেখছো দেখে নাও, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। প্লাস তখন বসবে তখন বৃদ্ধি হবে, মাইনাস তখন বসবে তখন হ্রাস হবে। ঠিক আছে, আগেও আমরা এটা শিখেছি, তো এটা আরেকবার বলে দিলাম। তো এটা তো হলো 44% বৃদ্ধি। তার মানে বিষয়টা এমন দাঁড়ালো যে যদি আমার ধরো পেঁপে গাছের উচ্চতা ধরলাম 100 ছিল, তাহলে 44% বৃদ্ধি পেয়ে কত হবে? 44% বৃদ্ধি পেয়ে হবে 144, ঠিক কিনা? 44% বৃদ্ধি পেয়ে হবে 144, মানে 2 বছর আগে যদি 100 থাকতো তাহলে এখন কত হলো? 144 হলো। এবার দেখো কি বলছে, এই বর্তমানেরটা বলে দিয়েছে 540, বর্তমানেরটা বলে দিয়েছে 540। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? বর্তমানে কত? 144। তাহলে বর্তমানে কত? 144। তার মানে 144-এর ভ্যালু কত? 144-এর ভ্যালু হচ্ছে 540। 144-এর ভ্যালু কত? 144-এর ভ্যালু হচ্ছে 540। একের ভ্যালু কত হবে? একের ভ্যালু হবে 540 ডিভাইড বাই 144। একের ভ্যালু হবে 540 ডিভাইড বাই 144। তাহলে আমার ভ্যালু কিসের দরকার? 2 বছর আগের দরকার। 2 বছর আগে মানে কি? আমরা 100-র হিসাবটা করব। 100-র হিসাব আমাকে বার করতে হবে। 100-র হিসাব এই পাশটায় করি না, 540 বাই 144 অলরেডি ছিল, এর সঙ্গে কি মাল্টিপ্লিকেশন হবে? 100 মাল্টিপ্লিকেশন হবে। কত মাল্টিপ্লিকেশন হবে? 100 মাল্টিপ্লিকেশন হবে। তাই আছে, তাহলে এটা দেখো 4 4 8 9 9 দিয়ে কাটছে, 6 9 54 60, 9 দিয়ে কাটলে হচ্ছে 9 1 9, 4 6 9 54, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 15 60, আবার 4 দিয়ে কাটবো, 4 25 100। তাহলে অ্যাকচুয়ালি কি আসছে না 15 গুণ 25, এই হচ্ছে এলো। ঠিক আছে, 5 25 125, 12 25 একে 25 আর 12 হচ্ছে 37। তাহলে কত আসছে? 375। আমার সেই 375ই আসছে। তাহলে দেখো প্রসেস কিন্তু সবই আছে, যেটা তোমার অ্যাপ্রোচেবল মনে হবে, যেটা বেটার, যেটা প্র্যাকটিস করে দেখবে স্পিডে হচ্ছে, তাড়াতাড়ি আসবে, সেটাতেই করবে। ঠিক আছে, এবার দেখো যখন তুমি যদি এই জায়গাটা দেখো, এই যে এই জায়গাটা কিন্তু তোমার করারই প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি এই জায়গাটা করারই প্রয়োজন নেই। কেন? এটা মুখে মুখে হয়ে যাচ্ছে।
যদি 10% হয় 21 হবে, যখন 20% হবে 44 হবে, এগুলো পড়তে করতে চলে আসবে। কেন 20% হলে 44 আসছে? দেখো 20-40 তো হয়ে যাচ্ছে, সবই তো প্লাসে আছে, 20-40 হচ্ছে। আর কি হচ্ছে, 20 গুণ 20 হচ্ছে, তাহলে দুটো শূন্য কাটছে নিচের 100-র জন্য, আর 2 গুণ করে 4 আসছে, তাহলে 40 আর 4 44। এভাবে 10-এর ক্ষেত্রেও দেখো যে 10-10-20 হচ্ছে, আর 10 গুণ করলে 100 হচ্ছে, নিচে 100 হচ্ছে, মানে 100 কেটে 1 হয়ে যাচ্ছে, তাহলে 20 যোগে 1 মানে 21% হচ্ছে। একদম সিম্পল হিসাব। এই জায়গাটা তোমাদের বোঝানোর জন্য, কিন্তু এক্সাম হলে যখন অ্যাপ্রোচ করবে এটা তো করাই দরকার নেই, 20% দেখলে 40% এমনি পেয়ে যাবে যখন প্র্যাকটিস করো, তখন শুধু এইটুকুনি দরকার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আশা করছি এই পুরো যে টাইপটা, এই টাইপটা বোঝা গেল। তাহলে এর কয়েকটা ম্যাথ আমরা আগে করে নিই। ওকে, দেখো বলছে যে টাইপটা করলাম ওই টাইপেরই আর দুটো ম্যাথ, তাহলে আমাদের এই টাইপটা করা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, একটি শহরের জনসংখ্যা 8000, প্রথম বছর 20%, দ্বিতীয় বছর 10% বৃদ্ধি পাচ্ছে। দেখো দুটো আলাদা আছে, ঠিক আছে? 2 বছর পরে জনসংখ্যা কত হবে? আচ্ছা, এখান থেকে 20% আর 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে তুমি কি এখান থেকে বলতে পারবে যে মোট কত বৃদ্ধি পাচ্ছে? 20% আর 10% মানে 30%, আর 20 আর 10 200, আর 100 দিয়ে ভাগ যাবে মানে 2, মানে 32% বৃদ্ধি পাচ্ছে। এই জিনিসটা যদি ক্যালকুলেট করতে পারো তাহলে তো দেরি হবেই না একদম। ক্যালকুলেট করি, সূত্রটা একবার লিখে দিই, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, এই তো হিসাব। তাহলে প্লাস এক্স মানে কি, প্রথম বছর কত বৃদ্ধি পাচ্ছে? 20 বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় বছর কত বৃদ্ধি পাচ্ছে? দ্বিতীয় বছর 10 বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আর তারপরে দুটো প্লাস আর প্লাস মিলে কত হচ্ছে? এখানে প্লাস হবে, 20টার কিছু নেই মানে প্লাস আছে, প্লাস আর প্লাস গুণ করে কি হবে? প্লাস হবে। ঠিক আছে, তাহলে কি থাকছে? 20 গুণ 10 বাই 100, তাহলে 0 0 কাটা 0 0 কাটা, তার মানে কত হচ্ছে? 20 আর 10 30, আর 2 একে 2, তার মানে কত হচ্ছে? 32% প্লাসে আসছে, তার মানে 32% বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধির জন্য আমরা অ্যারোটা উপরের দিকে দিলাম, আমরা আসলে নিচের দিকে দিতাম। তাহলে কি পেলাম আমরা? 32% বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে 32% যদি বৃদ্ধি পায় তাহলে কি হয় জিনিসটা খেয়াল করে দেখো, যে কোনো কিছুর ভ্যালু ছিল মানে জনসংখ্যা ছিল 100, ঠিক আছে, এখন বৃদ্ধি পেয়ে কতখানি বৃদ্ধি পেল না? 32% বৃদ্ধি পেল। তাহলে কত হবে? 100 এ 32% মানে 32, মানে 100 বৃদ্ধি পেয়ে হবে 132। এই তো হিসাব। তাহলে দেখো একটি শহরের জনসংখ্যা বলেছে 8000, প্রথম বছর, দ্বিতীয় বছর, 2 বছর পরের জনসংখ্যা বার করতে হবে। মানে এখানটা কি আসছে? এখানটাই 100-র ভ্যালুটা হচ্ছে বলছে 8000। 100-র ভ্যালুটা কি বলছে? 100-র ভ্যালুটা বলছে 8000। ঠিক আছে, 100-র ভ্যালু 8000 বললে 100-কে কত দিয়ে গুণ হচ্ছে? দুটো শূন্য কাটছে, তার মানে 100-কে যদি আমরা 80 দিয়ে গুণ করি তাহলে আমরা 8000 পাচ্ছি। তাহলে একই রকম ভাবে তাহলে আমরা 132-কেও 80 দিয়ে গুণ করব। কি করব? 132-কেও কত দিয়ে গুণ করব? 80 দিয়ে গুণ করব, মাল্টিপ্লাইড বাই 80। তাহলে 0 বসবে, 8 2 16, 1 3 8 24, 25 5 হাতে 2, 8 1 8 9 10, মানে 10,560 জন হবে। 2 বছর মানে বর্তমানে যদি 8000 হয় তাহলে 2 বছর পর জনসংখ্যা হবে 10,560। ঠিক আছে, অপশন সিতে আছে। বোঝা গেছে? তো এই অ্যাপ্রোচটা কেমন লাগলো? আশা করছি এই অ্যাপ্রোচটা বুঝতে পেরেছো সবাই, তাই না? কি এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আমরা যে অ্যাপ্রোচ করছি সেটা আমরা বুঝতে পারছি না কিনা, সেটা আমরা করতে পারছি কিনা। ঠিক আছে, তো এটার যদি তোমাদের আর একটা প্রসেস বলি, যেটা সুবিধা হবে, যদি এই প্রসেসটা অসুবিধা হয় তাহলে কি করবে? দুটো জিনিস করে নেবে। বলছে প্রথম বছর 20% বৃদ্ধি, 20% মানে কত? 1/5 আমরা জানি, তাই তো? 20% মানে 1/5 আমরা জানি। দ্বিতীয় বছরের বৃদ্ধি কত? না 10%। দ্বিতীয় বছরের বৃদ্ধি কত? 10% বৃদ্ধি। 10% মানে কত হয়? 10% মানে হয় 1/10। 10% মানে কত হয়? 10% মানে 1/10। ক্লিয়ার হয়েছে? 1/10। তাহলে প্রথম বছরে কি হচ্ছে না, প্রথম বছরে 5 থেকে 6 হচ্ছে, 1 বৃদ্ধি, তো 5-এ 1 বৃদ্ধি, তাহলে প্রথম বছরে 5 থেকে কত বেড়ে হচ্ছে 6। ঠিক আছে, 5 থেকে 6। আর দ্বিতীয় বছরে কি হবে? দ্বিতীয় বছরেও 10% বৃদ্ধি, মানে 10-এ বৃদ্ধি 1, তাহলে 10-এ 1 বৃদ্ধি হলে কত হবে? 11 হবে। তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে? 5 10-এ 50,
6 11 66, এইটা এসে দাঁড়াচ্ছে আমাদের, ঠিক কি না? তাহলে 50 আর 66 দাঁড়াচ্ছে, মানে ছিল যদি 50 থাকতো তাহলে এখানে আমার 66 হলো, ঠিক আছে? তাহলে এই বলছে এইটা হচ্ছে বর্তমান আর এটা 2 বছর পর, এই ভ্যালুগুলো কিন্তু, হ্যাঁ এই ভ্যালুগুলো, ঠিক আছে? তাহলে এই 50-এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 50-এর ভ্যালু দাঁড়াচ্ছে 8000, 50-এর ভ্যালু দাঁড়াচ্ছে 8000। তাহলে আমরা 50-এর সঙ্গে কত গুণ করলে 8000 পাবো? তাহলে 8000কে 50 দিয়ে ভাগ করে নিতে হবে, 5 8 40 মানে 16, 160 হবে, ঠিক আছে? তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 160 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 160 দিয়ে গুণ করতে হবে। তাহলে 66কেও কত দিয়ে গুণ করতে হবে? 160 দিয়ে গুণ করতে হবে। এই শূন্যটা শূন্য বসিয়ে দিলাম। আচ্ছা, তারপরে 6 16 কত হয়? 96, তাই তো? 6 হাতে রইল 9, আবার 6 16 96, 96 6 16 96, তাহলে 96 আর 9 কত হচ্ছে? 96 আর 9 হচ্ছে 105, তাহলে 10,560, দেখো 10,560 এসছে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ করার জায়গা, ঠিক আছে? দেখো তোমরা দুটোতেই অ্যাপ্রোচ করতে পারবে, অ্যান্সার একই আসবে। যদি তোমার মনে হয় রেশিও মেথডটা বেশি অ্যাপ্লিকেবল তোমার কাছে, বেশি সুবিধাজনক তোমার কাছে, তাহলে রেশিও মেথডেই করবে, ঠিক আছে? যদি মনে হয় রেশিও মেথডটা বেশি অ্যাপ্লিকেবল, বেশি সুবিধাজনক, অবশ্যই রেশিও মেথডেই করবে। আর যদি মনে হয় আমরা ওই প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100 ইউজ করে করবো, দ্যাট ইজ বেটার, যেটা তোমাদের অ্যাপ্লিকেবল, যেটা তোমাদের সুবিধা। চলে আসি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটা কি বলছে? বলছে একটি শহরের জনসংখ্যা বার্ষিক 5% বৃদ্ধি পেয়েছে, বর্তমানে জনসংখ্যা হচ্ছে 15,435, 2 বছর আগের জনসংখ্যা কত ছিল? এই তো, তাহলে 5% বৃদ্ধি পেয়েছে, ভালো কথা। আগে তাহলে এই অ্যাপ্রোচটা দিয়েই করি দেখি, এই অ্যাপ্রোচ দিয়ে করে দেখি, তারপরটা এক্স ওয়াই দিয়ে করব, ঠিক আছে? 5% বৃদ্ধি পেয়েছে, কবার বৃদ্ধি পেয়েছে? 2বার বৃদ্ধি পেয়েছে। বর্তমান জনসংখ্যা কত দিয়েছে? 15,435, 2 বছর আগেরটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে কি হয়েছে? 5% বৃদ্ধি, 5% বৃদ্ধি। আচ্ছা, 5% মানে কত? 5/100 মানে 5 20 সমানে 1/20, সহজ কথা। তার মানে আগের জানতে চেয়েছে, ঠিক আছে? মানে 20 থেকে কত হচ্ছে? 21 হচ্ছে, কারণ 5% বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এটা 2বার হয়েছে কারণ 2 বছর, তাহলে আবার কি হচ্ছে? 20 থেকে 21 হচ্ছে। 20 ছিল 1 বাড়ছে, 20 ছিল 1 বাড়ছে, 2বার হচ্ছে, ঠিক আছে? 20 থেকে 21, 20 থেকে 21। তার মানে আমরা বলতে পারবো যে 20 20 400, আর 21 21 গুণ করলে কত হয়? 21 স্কোয়ার কত হয়? 441, 21 স্কোয়ার হচ্ছে 441, ঠিক আছে? তাহলে দেখো যে 400টা কি? 400টা হচ্ছে 2 বছর আগের, আর 441টা কি? এটা হচ্ছে বর্তমান, মানে 400 2 বছর পরে মানে বর্তমান চলে আসছি। তাহলে এটা হচ্ছে 2 বছর আগে, আর এইটা কি? এইটা হচ্ছে বর্তমান। ক্লিয়ার হয়েছে এই দুটোতে? তাহলে এবার দেখো ওখানে বলছে কি না, বর্তমান জনসংখ্যা 15,435, 15,435 মানে 441-এর ভ্যালু 15,435, ঠিক কিনা? 441-এর ভ্যালু 15,435, তাহলে আমাকে 441-এর সঙ্গে কত গুণ করলে 15,435 পাবো? এটা বার করতে হবে। এটা বার করার রুলস কি বলেছিলাম? এটা বার করতে গেলে 15,435কে কত দিয়ে? 441 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 441 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবো, 441 মানে 21 স্কোয়ার, 21 স্কোয়ার মানে সেটা 3 আর 7 দিয়ে বিভাজ্য হবে, তাই না? 21 তো 3 আর 7 দিয়ে যাবে, তার মানে আমাকে শুধু দেখতে হবে, একটু বড় দিয়ে দেখি, 7 দিয়ে দেখি, যদি 7 দিয়ে চলে যায় ঝামেলা মিটে যাবে। তাহলে উপরটা 7 দিয়ে যাচ্ছে কিনা? 7 2 14, 7 2 14, হয়ে যাচ্ছে। কত হচ্ছে? 7 2 14, আবার 7 2 14, 0 5 7 35, আবার দেখছি 7 দিয়ে করলে কত হচ্ছে?
5 সাথে 6 সাথে 42, 3 সাথে 21, ঠিক আছে। ওকে, উপরটা দেখি 3 সাথে 21, 7 একে 7, আবার 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে গিয়ে কত হচ্ছে, 7 9 63 হচ্ছে, 7 দিয়ে করে কত হচ্ছে, 3 সাথে 21, 15, 7 দিয়ে, ওকে 3 সাথে 21, 10, 10, 7 একে 7, 35, 5 সাথে 35, ঠিক আছে। তাহলে উপরে এলো 315, নিচে এলো 9, তাহলে 5 6 7 8 9, উপরেরটা 315 9 দিয়ে সম্পূর্ণভাবে বিভাজ্য হয়, কারণ এর ডিজিট সাম কিন্তু 9 এর মাল্টিপ্লায়ার, অ্যাকচুয়ালি 9 হচ্ছে, 9 কে 9 হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে, 9 দিয়ে কাটলে 5 9 না 3 9 27 আর 5 9 45, তার মানে আমার অ্যান্সার এসে কত দাঁড়াচ্ছে, 35। তার মানে আমাকে এখানে 441 কে 35 দিয়ে গুণ করলে তবে আমি পাচ্ছি কত, 15,435, ক্লিয়ার। তার মানে আমার বর্তমানে কত হচ্ছে, অরিজিনাল রেশিও আসছে 441, তাহলে এর মানে অরিজিনাল, যেটা অরিজিনাল না অ্যাকচুয়ালি রেশিওতে আসছে 441, অরিজিনাল ভ্যালু আসছে 15,435, তাহলে কত দিয়ে গুণ করছি, 35 দিয়ে গুণ করছি। তাহলে আমাকে অবশ্যই এখানেও আমাকে 35 দিয়ে গুণ করতে হবে, কত দিয়ে গুণ করতে হবে, 35 দিয়ে গুণ করতে হবে। 35 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 4, আচ্ছা দুটো শূন্য তো বসে যাচ্ছে, 4 5 20, শূন্য হাতে 2, 3 4 12 13 14, কত বেরোচ্ছে, 14,000 বেরোচ্ছে। কত পেলাম অ্যাপ্রোচে আমরা, 14,000 পেলাম। দেখো এইবারে তাহলে এই ম্যাথটা আশা করছি এই প্রসেসটা সবার বোঝা গেছে, ঠিক আছে। এই নেক্সট প্রসেসে যেটা করব, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে এই প্রসেসটা আমি বলবো বেটার, প্লাস এক্স, কেন বেটার সেটা ওটা করলেই বুঝতে পারবো, ঠিক আছে। তো সবসময় আমরা, এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, যে তোমরা কি করে বুঝতে পারবে যে কোন প্রসেসটা আমাদের জন্য বেশি অ্যাপ্লিকেবল। শিখে তো আমরা সবই যাই, কিন্তু কোনটা অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা সূত্রটা কি আরেকবার লিখবো, আচ্ছা লিখেই নি আরেকবার সূত্রটা, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, ঠিক আছে। দেখো 5% বৃদ্ধি পেয়েছে, আমরা মুখেই করে নিই, 5 5 10, আর এখানে 5 5 25/2 মানে 0.25, তার মানে অ্যাকচুয়ালি 10.25 বৃদ্ধি পাচ্ছে। এই হিসাবটা যদি ক্যালকুলেট করে দিতে পারো তাহলে এটাও সুবিধা হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। দেখো কেমন আসছে, যে 5% বৃদ্ধি মানে +5, আবার দুবার বৃদ্ধি পেয়েছে তো, কারণ শহরের জনসংখ্যা 2 বছর আগে, মানে 2 বছর হিসাব নিকাশ হচ্ছে, আবার +5, আবার প্লাস, কারণ প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হবে, আর বৃদ্ধি পেয়েছে বলে সব প্লাস হচ্ছে। তাহলে 5 গুণ 5 বাই 100, তাহলে 5 5 10 যোগ এটা কত হচ্ছে, 25/100 কত হয়, 25/100 1/4 দরকার নেই, আর 1/4 মানে 0.25ই তো হয়। 25/100 মানে কি, দুটো ঘর শিফট করবে, তার মানে হচ্ছে 0.25, তার মানে আমরা ওভারঅল বলতে পারবো 10.25। তার মানে আচ্ছা 10.25% কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। তার মানে কি লিখতে পারি, আমার যদি 2 বছর আগে, 2 year ago জনসংখ্যা যদি 100 হয়, 2 বছর পরে বৃদ্ধি কত পাবে, 10.25, তাহলে 2 বছর পরে বৃদ্ধি পাবে কত, 10.25% বৃদ্ধি, তার মানে কত হবে, 100-র সঙ্গে 10.25 যোগ হবে, তার মানে 110.25, কত হবে, 110.25, তাই তো। তার মানে বর্তমানে যদি 100, 2 বছর আগে যদি 100 হয়, তাহলে এটা প্রেজেন্ট মানে বর্তমানে কত হবে, 110.25। এইবারে দেখো আমাদের এখানে বর্তমানটা দিয়ে দিয়েছে, তার মানে 110.25 মানে হচ্ছে 15,435, 15,435, ঠিক আছে। আমাকে ভ্যালু বার করতে হবে কত, 2 বছর আগে, মানে 100-র ভ্যালু বার করতে হবে। সিম্পলি আমি আগে 1-এর ভ্যালু বার করি, ঠিক আছে, কারণ কাটাকুটিটা একটু বড় হবে। 1-এর ভ্যালু বার করি, 1-এর ভ্যালু কত হবে, 15,435 ডিভাইড বাই 110.25, আর দশমিকটাকে যদি তুলতে যাই তাহলে ওপরে কত দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, সিম্পল তো। আচ্ছা
এবার কাটাকুটি করতে হবে। এইখানটাই বলছিলাম যে এই জায়গাটা একটু বড় হবে, এইটা সলভ করতে পারলে কোনো প্রবলেম নেই। দেখা যাক প্রথম কথা, দেখো 5 6 7 8 9, তাহলে সব কটা যোগ করলে দেখো 9 হচ্ছে, তার মানে এইটা 9 দ্বারা বিভাজ্য হবে। 5 6 7 8 9, 9 10 11 12 13 14 15 16 17 18, ঠিক আছে। তাহলে ওপরের এইগুলো যোগ করে 18 আসছে, মানে 9 এর গুণিতক, তার মানে এইটাও 9 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 9 দিয়ে কাটাকুটি করবো। 9 দিয়ে কাটাকুটি করলে কি হবে, 9 একে 9, 10 11 20, 9 2 18 22, 9 2 18 45, 5 9 45 হয়ে গেছে। আচ্ছা, এখান দিয়ে কাটলে কি আসছে, 9 দিয়ে কাটলে 9 2 18, 9 একে 9, 6 64, 7 9 63, 13, 9 একে 9 13 45, 5 9 45, বাহ সুন্দর চলে এসছে। আবার দেখি 9 দিয়ে যাচ্ছে, 7 5 12 13 14 যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে কাটি আগে। 5 2 10, 11 12 22, 4 5 20, 21 22, মানে 2 5 5 25, 5 দিয়ে কাটছে, 3 5 15 21, 4 5 20, 1 5 দিয়ে কাটলে 3 5 15, ঠিক আছে। এইবার দেখো 343 নাম্বারটা চেনা কি চেনা নয়। 343 নাম্বারটা যদি তুমি করো 7-এর কিউব হয়, তার মানে এই সংখ্যাটা 7 দিয়ে যাবে শিওর শট। এবার এই সংখ্যাটা দেখবো যাবে কিনা, ঠিক আছে। তাহলে 3 7 21, 3 7 21 35 চলে যাচ্ছে, ঠিক আছে। আমাদের হয়ে যাবে, কিন্তু আমাকে কাটাকুটিটা একটু বড় করতে হবে। এই প্রসেসে এইটা হচ্ছে একটা, এই পয়েন্টে এলে তখন একটুখানি আমাদের ক্যালকুলেটিভ হয়ে যায়। পয়েন্টে আলাদা কোনো ক্যালকুলেশন কম করতে হবে এই প্রসেস। তাহলে 7 দিয়ে কাটলে 3 7 21, 3 7 21 35, 5 7 35, আবার 7 দিয়ে কাটবো। 7 দিয়ে কাটলে কত হচ্ছে, 49 হবে, কারণ 7-এর কিউব, একটা 7 কাটলে মানে 7 স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, ওকে, আর একটা 7 দিয়ে যাচ্ছে, 5 7 35, আর এখানে 7 দিয়ে যাচ্ছে, 7 7 49, তাহলে এখানে থাকছে 5, তাহলে 5 আছে, এখানে 100 আছে, কত হচ্ছে 5 20, তাই তো। তাহলে ওপরে কত আছে, একের ভ্যালু কত আসছে, 7 গুণ 20, তাহলে 7 দুগুণে 14, 140। কার ভ্যালু বেরোচ্ছে, একের ভ্যালু বেরোচ্ছে 140। একের ভ্যালু কত পেলাম, 140। একের ভ্যালু যদি 140 হয়, তাহলে বলো আমাদের বার করতে হবে কত, 2 বছর আগে, মানে 100-র ভ্যালু বার করতে হবে, তাই তো। তাহলে 100-র ভ্যালু কত হবে, 100-র ভ্যালু হবে 140 গুণিত 100, তার মানে 140-এর পরে দুটো শূন্য, মানে 14,000, যেটা আমাদের অলরেডি বেরিয়েছিল। তাহলে ম্যাথ করতে হবে কেমন করে, কোন প্রসেসটা আমরা বুঝতে পারবো, সেটা প্র্যাকটিস করার পরে আমরা সবচেয়ে বেশি বুঝতে পারবো। বোঝা গেল? তাহলে বলো, আজকে আমরা দুটো টাইপ কিন্তু অলরেডি শিখে গেলাম। তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা এই ক্লাসটার যে অঙ্কগুলো সেগুলো কিন্তু প্র্যাকটিস করবে অবশ্যই। ঠিক আছে, চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ।